আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে এসএসসি লেভেলে কিভাবে পড়লে একটা চ্যাপ্টার কভার হবে। অর্থাৎ তুমি ধরো সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো, যে কোনো একটা বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার, যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টার তুমি ঠিক কিভাবে পড়লে এ টু জেড কভার করতে পারবা, কিভাবে পড়লে তুমি ওটাতে 90+ মার্ক পাওয়ার জন্য ওই চ্যাপ্টারটা কভার করে ফেলতে পারবা, এটা আমরা এই ভিডিওতে এ টু জেড ডিটেল কথা বলার চেষ্টা করব। আমি সবসময় পড়াশোনা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি এবং পড়াশোনা রিলেটেড গাইডলাইন দিয়ে থাকি। এসএসসি লেভেলের সমস্ত ক্লাস এবং ফ্রি গাইডলাইন এবং কিভাবে পড়াশোনা করবা তার স্ট্র্যাটেজি ফিক্স করার জন্য আমাদের বিদ্যার্থী এসএসসি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা তোমাকে তোমার পড়াশোনার জার্নিতে অনেক হেল্প করবে। আর যদি কোনো বিষয়ে গাইডলাইনের জন্য মিল্টন ভাইয়ার সরাসরি সাহায্য লাগে, তাহলে কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এসএসসির টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই জায়গাতে জয়েন করে তুমি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা। আমি এবং আমার টিম তোমাকে সব সময় হেল্প করার জন্য আমরা অ্যাক্টিভ থাকি। ওকে, সো চলো আমরা দেরি না করে এই ব্যাপারটা নিয়ে কথা বলি। তো ধরে নিলাম তুমি ফিজিক্স পদার্থবিজ্ঞান পড়তেছো। তো পদার্থবিজ্ঞান পড়ার সময় যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি পড়বা, বা ধরো তুমি রসায়ন পড়বা, তো রসায়ন পড়ার সময় যে কোনো একটা চ্যাপ্টার তুমি যখন পড়বা, সেই চ্যাপ্টারটা ঠিক কিভাবে পড়লে এটা তোমার একদম 100% কভার হয়ে যাবে এবং এখান থেকে যে কোনো কিছু তুমি পারবা, এইটা নিয়ে এখন আমরা কথা বলবো। তো পদার্থবিজ্ঞানে সাপোজ ধরো আমরা পদার্থবিজ্ঞান থেকে চাপ এই চ্যাপ্টারটা পড়বো, রসায়ন থেকে ধরে নিলাম আমরা রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা পড়বো। কি পড়বো? রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা পড়বো। তো এই টাইপের জিনিসপত্রগুলা যখন আমরা পড়বো, তখন ঠিক কিভাবে পড়লে আমাদের একদম 100% কভার হয়ে যাবে। তো তোমাকে একটা টার্গেট নিতে হবে যে আমি এই যে জিনিসটা পড়তে যাচ্ছি, চাপ এই চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি বা রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি, এই রাসায়নিক বন্ধন চাপ এই চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার ধরো আমি একসাথে পড়বো, এই সপ্তাহে আমি টোটাল 7 ডেজ 7 দিনে এই চ্যাপ্টারটা শেষ করব। এখন শেষ করার জন্য 7 দিনে দুইটা ওয়ে থাকতে পারে। এক, তুমি এটাকে অনলাইনে পড়তে পারো, অথবা তুমি এটাকে অফলাইনে পড়তে পারো। তুমি অফলাইনে প্রাইভেট টিউটরের কাছে যদি পড়ো, সে 7 দিনের জায়গায় 10 দিন 15 দিন লাগায় তোমাকে টোটাল চ্যাপ্টারটা কভার করাই দিতে পারে, অথবা সে তোমার এক সপ্তাহেই কভার করাই দিতে পারে। বাট তুমি যদি অনলাইনে পড়ো, তাহলে তুমি টার্গেট নিয়ে এক সপ্তাহের ভিতরে এটা কভার করে ফেলতে পারবা। কিভাবে? প্রথমে দেখো, অনলাইনে যখন পড়বা, প্রথমেই তুমি অনলাইন ক্লাস করো, অনলাইন ক্লাস করো এই চ্যাপ্টারটার উপর। এখন অনলাইন ক্লাস কি করবা? তুমি এসএসসি পদার্থবিজ্ঞান চাপ এটা লিখে সার্চ দিবা, দিলে দেখবা এই চাপের উপরে অনেক ক্লাস আসবে। একবারে ওয়ান শট টাইপের ক্লাস আসবে, একসাথে টোটাল চ্যাপ্টার, এক ক্লাসেই টোটাল চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার একটা ক্লাস, যেই ক্লাসে টোটাল এ টু জেড কভার করা আছে। সো ওই যে ক্লাসটা, ওই ক্লাসটা তুমি টোটাল 3 থেকে 4 দিন ধরে দেখো, 3 থেকে 4 ডেজ ধরে দেখো, অল্প অল্প করে অল্প অল্প করে দেখো, যতটুকু দেখবা যতটুকু বুঝবা, প্রত্যেকটা টপিক দেখবা, প্রত্যেকটা টপিক বুঝবা। যখন দেখবা এবং বুঝবা, ওই ক্লাসটা সাথে সাথে ক্লাস নোট বানাবা। একটা খাতা নিবা, সুন্দর একটা গোছানো খাতা নিবা, ধরো এরকম একটা প্যাড খাতা নিছো বা কিছু একটা নিছো, প্রত্যেকটা টপিক যা যা ওই ক্লাসে করাচ্ছে সব নিজের হাতে লিখে 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 গুছায় গুছায় পড়ো, ক্লাস নোট বানাও, এবং 3 থেকে 4 দিনে টোটাল জিনিসটা অল্প 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 করে পড়ে পড়ে ক্লাস নোট বানাও। তো প্রথমে তুমি ক্লাস করবা 3 থেকে 4 দিন বা 2 দিনে, ক্লাসটা টোটাল 5 থেকে 6 ঘন্টার ক্লাসটা সুন্দর মতো শেষ করবা এবং ক্লাস নোট করবা। এবার শেষ করে ক্লাস নোট করলে এই ক্লাসের ভিতরেই তোমাকে প্রত্যেকটা টপিকের বেসিক বোঝাবে, তোমার এমসিকিউ বোঝাবে, তোমার সিকিউ বোঝাবে, তোমার শর্ট কোশ্চেন বোঝাবে, সবই এই এক ক্লাসের ভিতরে বোঝাই দিবে। এই ক্লাস সিলেক্ট করার সময় সবসময় চেষ্টা করবা তুমি যেই ভাইয়ার ক্লাস, যেই টিচারের ক্লাস সবচেয়ে ভালো বুঝো তার ক্লাসটা করতে। যে কারো ক্লাস তুমি করবা না, ক্লাসটা আধা ঘন্টা তুমি দেখলে বা 20 মিনিট দেখলে তার কোয়ালিটি তুমি বুঝতে পারবা। তো তোমার যেই টিচারের সাথে সবচেয়ে বেশি কানেকশন হয়, কানেক্টেড ফিল হয়, যেই টিচার ভালো পড়াচ্ছে তোমার কাছে মনে হয়, এবং যেই টিচারের ক্লাসে সব ধরনের জিনিসপত্রই আছে, বেসিক বোঝাচ্ছে, একদম ফিল করাই দিচ্ছে, এমসিকিউ বুঝাচ্ছে, সিকিউ বুঝাচ্ছে, শর্ট কোশ্চেন দেখাই দিচ্ছে, সবই যেই ক্লাস টিচারের ক্লাসে আছে তার ক্লাসটা ভালো মতো করো, করে সেইটার একটা ক্লাস নোট তৈরি করো। এই ক্লাস নোটই পরবর্তীতে তোমার রিভিশনের জন্য কাজে দিবে, রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে কাজে দিবে, অন্য কিছু লাগবে না। এবার দেখো, এই জিনিসটা শেষ হয়ে যাওয়ার পর, অনলাইন ক্লাসের মাধ্যমে এই টোটাল জিনিসটা শেষ হয়ে যাওয়ার পর, ক্লাস নোট শেষ হয়ে যাওয়ার পর, এবার তুমি আসবে হচ্ছে মূল বইতে। এরপরে তুমি যেটা করবা, মূল বই পড়া শুরু করবা, মূল বই পড়বা।
মূল বই কি করবা, মূল বইটা নিয়ে লাইন বাই লাইন রিডিং পড়বা। ধরো ওই মূল বইটা তুমি নিছো, কেমিস্ট্রি বা ফিজিক্স যে মূল বইটা নিছো, মূল বই লাইন বাই লাইন রিডিং পড়বা। যেহেতু তুমি এই বেসিক ক্লাস করছো, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে দেখে শিখছো, তুমি মূল বই রিডিং পড়লে এখন দেখবা সব বুঝতেছো। মূল বই পড়লে কি হয়, মূল বই পড়লে তোমার শব্দ ভান্ডার বাড়ে, শব্দ ভান্ডার বাড়ে, কিওয়ার্ড বাড়ে, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করার জন্য যে কথা সেটা তোমার মাথার ভিতরে ঢুকে যায়, কোথায় কি আছে সেটা তোমার মাথার ভিতরে ঢুকে যায়। সো মূল বই তুমি রিডিং পড়বা। মূল বই রিডিং পড়লে অলরেডি এটা তুমি কভার করে রাখছো, আবার তুমি মূল বই পড়তেছো, তোমার একই জিনিস দ্বিতীয়বার পড়া হচ্ছে, তো তোমার অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, তোমার ওইটার সাথে আস্তে আস্তে নিজের ভিতরে ঢুকে যাওয়া শুরু হবে, তোমার ভালো লাগবে, তোমার মনে হবে যে না আমি এখন পারতেছি। এবার মূল বই শেষ করার পর এবার তুমি যেটা করবা, তোমার এই যে ক্লাস নোটটা নিছো না, এই ক্লাস নোটটা রিভিশন দিবা, রিভিশন দিবা। তাহলে দেখো প্রথমে আমরা ক্লাস করছি, ক্লাস নোট বানাইছি, মূল বই পড়লাম। এবার দেখো 4 নাম্বার স্টেজে যে রিভিশন দিচ্ছি। রিভিশন দেওয়ার সময় তুমি এই যে নোট খাতা বানিয়েছিলে না, এই নোট খাতার পাশাপাশি এরকম একটা রাফ খাতা রাখবা। রাফ খাতায় কি হবে, রাফ খাতায় এই মূল যেই নোটটা আছে, ক্লাস নোটটা আছে, নোটে তুমি যত বেসিক, যত এমসিকিউ, সিকিউ, এসকিউ যা যা তুলছো সেগুলো আবার বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। একই জিনিস 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 10 বার লিখো। আমি কি করি, আমি এক কোণা থেকে লেখা শুরু করি, একই জিনিস একটা ফর্মুলা মুখস্থ করব, একই জিনিস 50 বার লিখবো। 50 বার লিখলে যেটা হবে, ওই জিনিসটা আস্তে 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 আমার মাথার ভিতরে ঢুকে যাবে, ওই জিনিসটা আমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যাবে। আমি একটা কথা বারবার বলি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি কি ভেবে বলবা, তুমি ভেবে বলবা না। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার আব্বুর নাম কি, তুমি কি ভেবে বলবা, তুমি ভেবে বলবা না। কেন, কারণ তুমি এগুলা ছোটবেলা থেকে এতবার প্র্যাকটিস করছো যে সব কিছু তোমার মুখস্থ আছে। সো তুমি একটা জিনিস যতবার প্র্যাকটিস করবা তত তোমার মাথার ভিতরে সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে ঢুকে যাবে এবং তুমি যে কোনো মোমেন্টে পারবা, তুমি ব্যাখ্যা করতে পারবা। সো এটা আসে তোমার পরবর্তী স্টেজ। তাহলে তুমি কি করলা, প্রথমে ক্লাস করলা, তারপরে ক্লাস নোট বানাইলা, তারপর মূল বই পড়লা, এবার তুমি রিভিশন দিলা। এবার কি করলা, তুমি রিভিশন দিলা। কি রিভিশন দিলা, এই রিভিশন কিন্তু তুমি ক্লাস নোটটা রিভিশন দিছো। রিভিশন কি দিছো, ক্লাস নোটটা রিভিশন দিছো। এইবার ক্লাস নোটটা রিভিশন দেওয়ার পর 4টা স্টেজ পার করে ফেলছো, 4 ধাপ পার করে ফেলছো। 5 নাম্বার ধাপ, 5 নাম্বার ধাপে যে তুমি যদি কোনো তোমার বন্ধু থাকে, তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে, ফ্রেন্ড তোমার ক্লাসমেট যদি কেউ থাকে, তাকে একবার তুমি পড়াবা, তাকে একবার তুমি পড়াবা। কিভাবে পড়াবা, দেখো খুব সিম্পল। এই যে ক্লাস নোটটা তুমি তৈরি করছো না, এই ক্লাস নোটটা নিয়ে দুজন একসাথে বসবা। দুজন একসাথে বসে ক্লাস নোটের প্রত্যেকটা জিনিস তুমি ব্যাখ্যা করবা। ধরো চাপের চ্যাপ্টারে তুমি ব্যাখ্যা করলা, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে তুমি ব্যাখ্যা করলা যে রাসায়নিক বন্ধন কি, অক্টেটের নিয়ম কি, ডুয়েটের নিয়ম কি, নিষ্ক্রিয় গ্যাস কি, ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, বন্ধন কেন গঠন হয়, বন্ধন কিভাবে গঠন হয়, পানির বন্ধন কিভাবে গঠন হয়, পানির আণবিক সংকেত কি, গাঠনিক সংকেত কি, প্রত্যেকটা জিনিস তুমি একদম ব্যাখ্যা করবা। এই নোট থেকে দেখায় দেখায় ব্যাখ্যা করবা। তো তুমি যখন এটা ব্যাখ্যা করবা তখন তুমি ওইটা ব্যাখ্যা করার জন্য সুন্দর মতো তোমার মাথার ভিতরে ক্লিয়ারিটি আসবে, সুন্দর মতো তোমার মাথার ভিতরে গুছায় যাবে। টোটাল একটা চ্যাপ্টার যখন পড়ানো হয়ে যায়, আরেকজনকে আমরা পড়াই, তখন ওটা আমরা কখনো ভুলি না। তো এটা তোমার একদম মাথার ভিতরে ঢুকে যাবে, মাথার ভিতরে ঢুকে যাবে। এরপরে লাস্ট ধাপে, একদম লাস্ট ধাপে, এই সপ্তাহের ভিতরেই তুমি যদি এত কিছু কভার করে ফেলতে পারো তাহলে তো হয়েই গেল। এবার তুমি এই সপ্তাহের এই 7 দিনে তো টোটাল জিনিসটা যা যা পড়ছো এগুলা শেষ, এগুলো আর পেইন খাওয়ার দরকার নেই। এবার তুমি কি করবা, এই টার্গেট তোমার কমপ্লিট হয়ে গেছে, এই টার্গেট নিয়ে আর পেইন খাওয়ার দরকার নেই, তুমি নতুন টার্গেট নাও। তুমি এবার ধরো ম্যাথ থেকে একটা নিলা আর বাংলা ইংলিশ থেকে কোন একটা কিছু নিলা, নিয়ে সেম ভাবে তুমি আবার প্র্যাকটিস করা শুরু করলা, কোনো সমস্যা নেই, সেম ভাবে প্র্যাকটিস করা শুরু করলা। এবার যেটা করার লাগবে যে পরের সপ্তাহে যে আবার এইটা টার্গেট নেওয়া লাগবে, বা 10 দিন পরে যে আবার এটা টার্গেট নেওয়া লাগবে। 10 দিন পরে যে আরেকবার টার্গেট যখন নিবা তখন কি করবা, ওয়ান শট এমসিকিউ দেখবা, ওয়ান শট এমসিকিউ। এইটার কাজ কি, এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ গুলা সলভ করে দেয়া, সমস্ত এমসিকিউ সলভ করার টেকনিক শেখায় দেয়া। সো এই ওয়ান শট এমসিকিউ দেখে ওই জায়গা থেকে সমস্ত এমসিকিউ গুলার টেকনিকটা তুমি ভালো করে শিখে ফেলবা। তারপরে তুমি একটা ওয়ান শট সিকিউ দেখবা। ওয়ান শট সিকিউ এর কাজ কি, এই চ্যাপ্টারের সমস্ত সিকিউ গুলা কিভাবে সলভ করতে হবে সেটা একটু বুঝে ফেলা। এবার তুমি এই দুইটা দেখে যখন তোমার মাথার ভিতরে আইডিয়া চলে আসছে কিভাবে আমি সিকিউ এবং এমসিকিউ সলভ করব, এরপরের ফার্দার স্টেজে যে তুমি টপ করার জন্য কি করবা, গাইড অথবা টেস্ট পেপার এইটা বের করবা। কি করবা, গাইড অথবা
টেস্ট পেপার, এটা বের করে সিকিউ, এমসিকিউ, এসকিউ নিজের মতো সলভ করো। এই কয়েকটা স্টেজ তুমি যদি ফলো করো, ঠিকঠাক মতো পড়তে পারো, তাহলে ইচ অ্যান্ড এভরিথিং তোমার কভার হয়ে যাবে। সো এই ছিল আমাদের কয়েকটা স্টেপ। তোমার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে জানাবা। তোমার পড়াশোনার রুটিন নিয়ে প্রশ্ন থাকতে পারে, তারপরে তোমার কেমিস্ট্রি নিয়ে প্রবলেম থাকতে পারে, ম্যাথ নিয়ে প্রবলেম থাকতে পারে, অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে প্রবলেম থাকতে পারে। প্রবলেম থাকলে সেটা কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে তোমাকে ওই জিনিসপত্রগুলো বুঝিয়ে দিতে এবং তোমার প্রবলেমে সলভ করে দিতে। আর আমাকে যদি সরাসরি প্রশ্ন করতে চাও, তাহলে আমাদের কমেন্ট সেকশনে দেখবা একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম অ্যাপ তোমার ফোনে যদি ইনস্টল থাকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে যে জয়েন করো, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা তোমাদের সাথে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।